তোমরা সবাই কেমন আছো? মুখের অবস্থা দেখছো, সিঁদুর ফুদুর একদম গরমে একাকার হয়ে গেছে যাকে বলে। যাই হোক, আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি এই গরমের মধ্যে। দুপুরবেলাও চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, তোমরা শেয়ার না করতে পারলে তোমাদের সঙ্গে ভালো লাগে না। এই দেখো, উচ্ছে ভাজা হয়ে গেছে, এখন নামাবো, নামিয়ে ডিমের তরকারি বসাবো। ভাতটাও হয়ে গেছে। এই দেখো, ডিম আলু সুন্দর করে সিদ্ধ করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, মশলাপাতি করে গুছিয়ে নিয়েছি। কেন বলো তো, না গুছিয়ে নিলে পারছি না গরমে, এতটা গরম। আর টিনের ঘর তো প্রচুর গরম লাগে, আর পাকা ঘর বলো সেও তো ছোট্ট একটু ঘর, তাও প্রচুর গরম লাগে। উপরে তো টিন, ছাদ না, প্রচুর গরম লাগে বাবা। 3 পিস রুই মাছ আছে, দেখো ওটা ভেজে নিচ্ছি। আর তার জন্য লঙ্কা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নেব। এই মাছগুলো দিয়ে আজকে আমি ভর্তা বানাবো সুন্দর করে। শুকনো লঙ্কা ভেজে ডিমগুলো দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে ডিমগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেবো এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি সুগারের মানুষ, তাই আলুগুলো চেষ্টা করি একটু ভাপিয়ে নিয়ে রান্না করার, অনেক সময়, বেশি সময়টা। আলুগুলোর সঙ্গে দিয়ে দেবো এই যে আমি টমেটো কুচি করে নিয়েছি, এই টমেটো কুচি। তার সঙ্গে দিয়ে দেব লবণ, যাতে ভালো করে আলু টমেটো এটা সিদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়। মশলাটাও দিয়ে দেবো একসঙ্গেই, সব ভেজে নিব। ঢেকে ঢেকে কষিয়ে ভেজে নিতে হবে সব। ঢাকা দেই। হলুদ সেটাও আমি দিয়ে দেব এর মধ্যে, বেশি পরিমাণ দেব না, অল্পই দেব, যেটুকুনি লাগে সেটুকুনি দিতে হয়। তরকারির পরিমাণ অনুযায়ী সবাই সব মশলা দেয়, আমিও তাই দেই। দিয়ে দিচ্ছি জল। ডিম কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার এই বাটির ডিমটা এপাশে বসিয়ে দিলাম। দাও এপাশে। এবারে আমি ডিমের ঝোলটা ওই বাটিটায় দিয়ে, জায়গাটায় দিয়ে বসিয়ে দেব। ওখানে আস্তে আস্তে হয়ে যাবে। এখানে আস্তে করে হতে থাক। কচুরলতি রান্না করব, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। এখানে আমি ধুয়ে মুছে সব বেছে গুছে চিংড়ি মাছ নিয়ে এসেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে লতি হবে, তার জন্য দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজলে শক্ত হয়ে যায়, কিন্তু সেন্টটাও ভালো আসে। একবারেই হলুদ দিয়ে দিচ্ছি, লতির হলুদ, একবারে কষিয়ে নিয়ে নেব। এই দেখো লঙ্কা বাটা, কেউ দেখে ভয় পেও না আমাদের লঙ্কা বাটা দেখে ভাই, আমরা একটু লঙ্কার ঝাল বেশি খাই। আর কচুরলতি তো একটু তো বেশি দিতেই হবে। আর নুনটাও দিয়ে দিচ্ছি। দেখো, নুন ঝাল টান টান করে কচুরলতি রান্না করলে খুবই ভালো লাগে। সুন্দর করে এখন ভেজে নেই এটা একটু। এখানে দেখো ভাজা হয়ে গেছে মাছগুলো, দেখো এই যে কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর লতিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে একটু হালকা জল দেব। দেখো কি সুন্দর হয়েছে, কালারটা দেখো সুন্দর, একদম দারুণ। চিংড়ি লতি দেখেছো, খুব সুন্দরভাবে রান্না হয়েছে এটা। কি টেস্ট হবে না, খেয়ে তখন বলবে। আর এই দেখো রুই মাছ সেই ভেজে রেখেছিলাম তুলে, ওটাকে ভর্তা বানিয়েছি। কি দিয়ে বলো তো,
পেঁয়াজ আর শুকনো লঙ্কা গুঁড়িয়ে সর্ষের তেল দিয়ে ওটা ভর্তা করেছি। আর ডিমের ঝোল তো হয়েই গেছে, এই দেখছো। তা আজকের ছিল এই পর্যন্তই আমাদের দুপুরের রান্নাবান্না। তোমাদের কার কার আমাদের এই রান্নাবান্নাগুলো ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবে। সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করো, ফলো করো। ইউটিউব থেকে দেখলে ফলো করো, ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করো। টাটা। উল্টা কইছো।